কিও হাইব্রিড বিএমপির ভাইয়ারা কি অবস্থা তুঙ্গ? আশা করি তুঙ্গ অবস্থা বালা, কারণ হাইব্রিডের অবস্থা সবসময় বালা থাকে। কারণ তোমরা আমলিকে আইলে আমলিকের নেতাগুলো আব্বা বলো, বিএনপি আইলে বিএনপি নেতাগুলো আব্বা বলো। আব্বা বলাই বলাই তোমরা তুঙ্গ যে অনিয়ম তোমরা হেগিন করতে থো, কারণ তোমরা হাইব্রিড, তুঙ্গ কোনো দল নাই। হাইব্রিড সন্ত্রাস চাঁদাবাজ এগুলোর কোনো দল নাই। এগুলো আজীবন সন্ত্রাসী করবো, আজীবন চাঁদাবাজি করবো, ক্রিমিনালি করবো, দালালি করবো, এগুলো কোনো দল নাই। তো আমরা দেইয়ের অনগা 5 আগস্টের পরে যে সময় স্বৈরাচার শেখ হাসিনা আছিল সেই সময় তোমরা শেখ হাসিনার দালালি করছ, ভোট কেন্দ্রে শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন করছো, শেখ হাসিনার দালালি করছো, আওয়ামী লীগের দালালি করছো, বিভিন্ন জায়গায় বিএনপির হলাইনগলের বিরুদ্ধে ক্রিমিনালি করছো। অনগা তোমরা 5 আগস্টের পরে বিএনপি হয়েছ। তোমরা বলতে আমরা তো আমরা আশেপাশের অনেক লোকের দিই, যেমন কি উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, এই সময় আমরা দেখছি উপজেলা চেয়ারম্যান প্রার্থী যায় না, কেউ যায় না এদের মামতো ভাই, কেউ উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু এদের হুয়েতো ভাই, এগিন কই হেতারা অফেন ভোট করছে এবং আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করছে। অনেকে 5 আগস্টের পরে তারা বিএনপি। আমরা এই গত মানে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন কোনো মিছিল মিটিং তারপর কোনো সমাবেশে যাতা করে দেই না, এবং কি বিএনপির পক্ষে কোনো কথা কইতে দেই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে পোস্ট করতে দেই না। কারণ 5 আগস্টের পরে কিছু বন্ডা এগুলো ফেসবুকে পোস্ট করে বিএনপিতে লই, এগুন বিএনপির নেতা, এগুন ত্যাগী, এরে বন্ড বালা হয়ে যা এমন ফিডুম মানে চোখ বন্ধ করে ফিডুম, ওই কোন গা আফন কোন গা ফর, কোন গা ব কোন গা ছোড়ো এগিন দেখতেন না। কারণ দালালিতে ব ছোড়ো মানতেন না, দালাল তো দালালে, সত্য সরে, সোরের কোনো বয়স নেই, সোরে দালাল দালালি, ক্রিমিনালে। তো কইয়ের বালা হয়ে যা লাফালাফি করছে। আর লাফালাফি তোরা করসর অঙ্গে কোন বলে করসর কেমনে করসর সেটা তো আমরা জানি। এক ঘরের ভিতরে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জমাত, হ্যাঁ সিন্ডিকেট করি খেলস কেন? আওয়ামী লীগের আমলে আইলে তুই সন্ত্রাসী করবি, চাঁদাবাজি করবি, তারপর বিএনপির ক্ষমতা আইলে তোর ভাই হিগে সন্ত্রাসী করবো, চাঁদাবাজি করবো, তোরে বাঁচাইব, এখানে খেয়াল নি থাস। আরে বন্ড ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। 5 আগস্টের হরে অনগা তোরা বিএনপি হইস, হ্যাঁ সাকবাক করি খেলস। আওয়ামী লীগ বিএনপি, এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি, সাকবাক করি খেলস। এক ভাই বিএনপির মামাসি বকবি আর এক ভাই আওয়ামী লীগের মামাসি বকবি, সিন্ডিকেট করি খাবি কেন? ভালো হয়ে যা মনারা, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হয়েছে পয়সা লাগে না। কুত্তার মতন হেঁটুম, কুত্তার ফিটে যাচ্ছি, কুত্তারা তো এরকম ফিটে না, এরকম কুত্তার মতন হেঁটুম। আমরা যারা বিএনপি করি এই গত কয়েক বছর খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন বিভিন্ন প্রোগ্রামে গেছি, মিটিংয়ে গেছি, মিছিলে গেছি, বিভিন্ন রকমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা কইছি, অফেনলি বিএনপির পক্ষে কথা কইছি। বিএনপির লাই মানে যা আছে সংগ্রাম আছে, বিএনপি করার কারণে, বিএনপির পক্ষে কথা বলার কারণে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ যুবলীগ, স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীকে হাতে মেলা এরকমভাবে লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অপমানিত হয়েছি, অবহেলিত হয়েছি বিভিন্ন রকমভাবে। বাংলাদেশের এমন কোনো বিএনপি নেতা কর্মীরা যেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের হাতে নির্যাতিত হন, একটা এমন মানে একটা না একটা ইয়েতে তারা নির্যাতিত হয়েছে। তো কইয়ের ভালো হয়ে যা, ক্রিমিনালি ছাড়ি দে। আঙ্গো বিএনপির অনেক লোকে বুঝে না আওয়ামী লীগের লোক কি জিনিস। আওয়ামী লীগ আসলে এরা বন্ধু হবার যোগ্য ন, এরা গণতন্ত্র বিরোধী। এদেরকে এরা এখন আমাদের সাথে ঢুকিয়ে আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবো, কিন্তু না, আসলে এটা বন্ধুত্ব না। হ্যাঁ তারা আঙ্গল লোক ঢুকি আমরা কে কিয়ে কইয়ের না কইয়ের এগিন ইয়ানের বেজাল উয়ানা লাগাইবো, ইয়ানের বেজাল উয়ানা লাগাইবো, লাগাই আঙ্গর ভিতরে গ্রুপিং সৃষ্টি করবো। যেমন কি আমরা এর অনেক গ্রুপিং হয়ে গেছে, এটা সবগুলো হয়েছে হাইব্রিড বিএনপির কারণে। হাইব্রিড হল এখন ক্রিমিনালি করে ইয়ানের বেজাল উয়ানে, ইয়ানের বেজাল ইয়ানে, এখন সুবিধা লইতো চা। একটা কথাই কমু, আওয়ামী লীগের লগে বাজাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, কিন্তু চলতো না। টিয়া খাইবেন, টিয়া খাই চা গিয়ে খাবাইলে, মিষ্টি গিয়ে খাবাইলে, হেতে আওয়ামী লীগের লোক হেতের লগে বাজায় আড়াবেন কেন? ভালো হয়ে যান মনারা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, আওয়ামী লীগের লগে লাগাই আটবেন। যেতে আড়াইব হেতেরও ছান নাই, তারপর যেতে আটবো হেতেরও ছান নাই। হ্যাঁ এই কইয়ে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না।